আসসালামু আলাইকুম। আমাদের খামারের পেছন সাইডে মানে আমরা এর আগে যেইখানটাতে হাঁস রাখতাম একটা উঁচু জায়গাতে সেখানে টাঙ্কি ছিল। ওই জায়গাটা অনেকদিন যাবতই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কারণ হচ্ছে এই টাঙ্কিটা ফেটে গিয়েছে। তাই এই টাঙ্কিটা সারাতে হবে এইজন্যই পড়ে আছে। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন শীতকাল ছিল যার জন্য এইখানে যে বাগান ছিল এই বাগানের ভিতরে অনেক গাছপালা আছে এবং একটা বাঁশের ঝাড় আছে সেই ঝাড় থেকে অনেক পাতা পড়েছে। তো আমাদের এইখানকার পাতা আসলে আমাদের মহল্লার কিছু মহিলা মানুষ এসে নিয়ে যেত, কিন্তু বাঁশের পাতা নাকি অনেকটাই কম জ্বলে বা দ্রুত জ্বলে যায়, এই জন্যই আর কি এই পাতাগুলো কেউ নিচ্ছে না। তো আমরা এই জায়গাটা সারার জন্য বা নতুন করে প্রস্তুতের জন্য এর আগে ইট বালি সব কিছু নিয়ে এসে রেখেছি, কিন্তু এই পাতা পড়ার কারণে এই ইট বালিগুলোর অবস্থা এতটাই খারাপ যে এইখানে আমাদের যদি এখন কাজ করতে হয় সেই ক্ষেত্রে এই পাতাগুলো পরিষ্কার করা লাগবে। অন্যথায় যদি আমরা ইট বালি পাতার ভিতরে ইট বালি পাড়ি সেই ক্ষেত্রে সেইগুলো নড়ে যেতে পারে বা শক্ত হবে না। তাই আমরা আজকে আমাদের এইখানকার যেই পাতাগুলো আছে সেইগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেব। কারণ এই পাতাগুলো আমাদের অন্য কোনো কাজে লাগবে না, বা আমরা যদি অন্য কোথাও গুছিয়েও রাখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পাতাগুলো বৃষ্টির পানিতে পচে যেতে পারে। তাই একবারে পুড়িয়ে দিয়ে তারপরে এইখানে কাজ করব। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে ২-৪ দিনের ভিতরে আমরা এইখানে সোলিং করে আমাদের টাঙ্কিটা প্রস্তুত করব। কারণ আমাদের বড় হাঁসগুলো এই পাশে দিয়ে দেওয়া লাগবে। এইজন্যই যে আমাদের ছোট হাঁসগুলো কয়েকদিন পরে ওই বড় হাঁসগুলো যেইখানে আছে ওইখানে রাখা লাগবে। কারণ ওইখান থেকে মাঠ কাছে হবে এবং ওই জায়গাটা একটু ছোট আছে, এই জায়গাটা একটু বড় আছে। সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের বাঁশের ঝাড়ের পাশ দিয়ে যে পাতাগুলো আছে এইগুলো গুছাচ্ছিলাম। আর এই পাতা গুছানোর আগে আমরা আরও একটা কাজ করছি। আমাদের এইখানে যে নেট পড়েছিল, ওই হাঁস আগে ঘেরা ছিল, সেই নেটগুলো গুছিয়ে নেব। কারণ যদি আমরা এখানে আগুন ধরিয়ে দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নেটগুলো পুড়ে যেতে পারে। তো নেট গুছিয়ে নেওয়ার পরে আমরা ঝাড়ু দিয়ে সুন্দর করে এই পাতা যতদূর সম্ভব গুছিয়ে নিতে হবে। আর আমাদের এই পাতাগুলো বালির ওপর পড়েছিল, এই জন্যই বিশেষ করে আমাদের এই পাতাগুলো গুছানো লাগছে। কারণ বালির ওপরে আমাদের যেহেতু ইটের সোলিং করা লাগবে সেই জন্য এই পাতাগুলো গুছিয়ে দেওয়া লাগবে। আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে, আর এই বর্ষার ভিতরে এইখানে যাতে কাদা কম হয় সেই জন্যই আর কি আমরা এইখানে নতুন করে সোলিং করে দেব। গত বছর আমাদের এই কাদার কারণে অনেক হাঁস মারা গিয়েছিল টক্সিন রোগে। তো সেই লক্ষ্যেই আমরা এই বছরে এই জায়গাটাতে যেন কাদা না হয় সেই ব্যবস্থা করার জন্য শুকনা মৌসুমে যে আমাদের বাড়িতে আদলা ইট ছিল, ভাঙড়ি ইট ছিল, সেগুলো নিয়ে এসে গুছিয়ে রেখেছি। আসলে মিস্ত্রি সংকটের কারণে আমরা এই কাজগুলো করতে পারছি না। তো এর ভিতরে আমরা মিস্ত্রি শিডিউল পেয়েছি, যার জন্য আমরা এই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি। মোটামুটি আমাদের এই কাজগুলো করতে 2 থেকে 3 দিন সময় লাগবে। আর আমরা যে আমাদের পুকুরে পানি দিতাম সেই পানির লাইনটা বাইপাস করে আমরা আসলে মাঠের দিকে দিয়ে দেব। কারণ পুকুরে যদি অতিরিক্ত এই হাঁসের পানি যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পুকুরটা একটু পরিমাণে ছোট, যার জন্য এইখানে মাছ মারা যাচ্ছে। এই জন্যই আমরা লাইনটা বাইরে দিয়ে দেবো যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আর পুকুরে যেইটুকু খাবারের প্রয়োজন সেইটুকু দিয়ে বাকিগুলো সব বাইরে দিয়ে দেবো। আমরা আসলে পাতাগুলো গুছানোর পরে আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, তারপরেও আগুন ধরিয়ে দিলাম। আগুন ধরিয়ে দেওয়ার পরে এইখানটাতে মোটামুটি 2-1 ঘন্টা পুড়লে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা এখানে কাজ করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।